আমার কি বললো প্রত্যেকটা নারীর এটা কর্তব্য সকাল হলে সবার আগে স্নান। অনেক অনেক মেয়েরা আছে বাবা, সে চা বিস্কুট সব খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে স্নান। সে বেলা 12টা বেজে যাবে, স্নান করে তবে সবকিছু কাজকর্ম হয়ে গেল, তারপরে স্নান করে ঠাকুর সেবা দেবে না। ভালো করে শুনে নাও মা, তোমাকে সকাল সকাল স্নান করতে হবে। কেন? তুমি ঘরের ঘরণী, সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণ, এটা খেয়াল করতে হবে ক্ষণার বচন। হ্যাঁ, এটা ভুলে গেলে হবে না। তোমার সংসারে সুখ শান্তি ফিরবে কোনো পুরুষের জন্য নয়, নারীর জন্য। নারী ঘরের শক্তি। কেমন? রাত্রিবেলা তুমি শয়নে ছিলে মানে মা তুমি হরিবোল হয়ে গিয়েছিলে। যদি হরিবোল হতো তুমি কি বুঝতে পারতে? হ্যাঁ, তুমি কিছু ঘুমালে কি বুঝতে পারো? পারো না তো, মানে ওটা মরে যাওয়ার মতো। তাহলে ঘুম থেকে যখন উঠলে তোমার দেহটা অশুচি হয়ে গেল। ও যত তুমি বাসি কাপড়টা ছেড়ে দাও না কেন তোমার দেহ শুদ্ধ হয় না। তাই সকালবেলা উঠে প্রত্যেকটা নারীর আগে কর্তব্য, আগে বাবা বিশেষ করে তো রান্নাঘরে যাওয়ার আগে স্নানটা করবে, তারপরে রান্নাঘর, তার আগে নয়। কারণ রান্নাঘরে মা লক্ষ্মী বিরাজ করে। তাহলে স্নান না করে কোনোদিন বাবা ওই অশুচি শরীরে কোনোদিন রান্নাঘরে প্রবেশ করো না। কেমন? কারণ মা অনুসুয়া মর্তের মাটিতে সতী নারী হয়ে সমাজকে শিক্ষা দিল। প্রভাতকালে মা অনুসুয়া স্বামীর পাশে থেকে উঠে সবার প্রথমে গঙ্গা স্নান। আগেকার দিনে বাবা গঙ্গা পুকুর ঘাটে তো স্নান, এখন তো ঘরে ঘরে কল হয়েছে, কলে স্নান। কিন্তু তখনকার দিনে একটা পুকুরে সবাই স্নানে যেত। অনুসুয়া মা গঙ্গা স্নান করেছে। স্নান করে ওই আঁচলটা ভিজিয়ে জল এনেছে। জল এনে বাড়িতে যখন প্রবেশ করলো তখন স্বামীর ঘুম ভেঙেছে। স্বামীকে তুলে পা দুটো বিছানা থেকে নামিয়েছে। সবার প্রথমে একটা পাত্র রেখে ওই আঁচলটা ভিজিয়ে এনে আঁচলের জলটা নিগড়ে স্বামীর পায়ে দিয়েছে। আর সেই চরণ ধৌত করা জল অনুসুয়া মা সকালবেলা প্রথমেই পান করলো। নারদ মুনি আড়াল থেকে দেখা মাত্র চমকে, ওরে বাবা, কি আমি এটা কি দেখলাম? জল এনে স্বামীর চরণ ধৌত করে জল পান। মামা এত দূরে যেতে হবে না, একটা সত্যি কথা বলবে? বলবে তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই। আচ্ছা, সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? গরম আর এক দাদা ভাই বললেন গরম তেল পায়ে ঢেলে দে। কি গো মায়েরা, আর এটা ভাবতে হবে আমরা তো সতী নয়, সতীর উপরে চলি। হরি বল। অনেক মেয়েরা বলে বাবা পয়লা বৈশাখে একদিন প্রণাম করে নিলে ও সারা বছরের কাজ হয়ে যায়, ও রোজ রোজ কেন করতে যাব? এগুলো আমাদের কাজ নয়। তাহলে তো আমরা সতী নারী হয়ে যেতাম, তাই না? অনুসুয়া মা প্রতিনিয়ত এটা কর্ম। তবে মা আমি একটা কথা বলে যাই, তোমার যদি অসুখ ভালো হচ্ছে না, ওষুধ খেতে খেতে ক্লান্ত, ভেলোর চেন্নাই ফেরত হয়ে গেছে, রোগ ভালো হচ্ছে না, আমার কথা শুনে দেখো, একবার ওই স্বামীর পদধৌত করা জল 1 মাস সেবা করে দেখো। কেমন? তবে একটা কথা আমি বলছি বলে নয়, সে স্বামী যেন মদমাতাল না হয়। কেমন? স্বামী যেন কৃষ্ণ অনুরাগী হয়। সে কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু জানবে না। সে 10-এর মতো হবে না, 10-এর একজন হবে। কেমন? তার সাধন, তার তপস্যা, তার ত্যাগ, প্রতিটা বিষয় সেই স্বামীর চরণ ধৌত করা জল যদি তুমি ঠিক ঠিক পান করতে পারো, তোমার অসুখ ভালো হবে হবে হবে। আজকে লীলাটা শুনে বুঝতে পারবেন একটা নারী কি করতে পারে। কিন্তু কোনো দেবী নয়, অনুসুয়া কোনো দেবী নয়, আপনাদের আমাদের মতো সাধারণ একটা নারী। এইবার স্বামীর চরণ ধৌত করা জল পান করছে। ও ত্রিমণি বলছে, হ্যাঁ গো গিন্নি, প্রতিনিয়ত তোমার এটা স্বভাব, আশীর্বাদ করলাম, একদিন না একদিন তুমি এইভাবে আমার সেবা করতে করতে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণুকে তুমি ঘরের দরজায় বন্দী করে রাখবে। স্বামী আশীর্বাদ দিল।
এইবার আড়াল থেকে নারদ মুনি দেখা মাত্র অবাক হয়ে গেছে, আর মুখের কোনো ভাষা নেই। প্রভু আর খুঁজতে হবে না, পেয়ে গেছি সতী কোথায়। কারণ এই জগতে যত নারী থাকুক না কেন, অনুসূয়ার মতো সতী, মহাসতী, সতী বলা ভুল, মহাসতী আর কেউ হবে না। এইবার নারদ মুনি অনুসূয়া মার কাছ থেকে চলে গেল, এসে বলছে মা আমি আজকে যাচ্ছি, কিন্তু আমি কথা দিলাম একদিন না একদিন তোর দরজায় আমি আবার আসবো। আশীর্বাদ করে গেলাম একদিন যেন তুই ভগবানকে পুত্র রূপে কোলে পাস। নারদ মুনি তার কথা কোনোদিন রোধ হয় না, আশীর্বাদ করে চলে গেল। মনে মনে ভাবছে প্রভু এখন আমি তোমার কাছে যাব না, আমাকে একটু কাজ করে নিতে হবে। কি কাজ? একটু লাগান ভাগান করতে হবে। আর নারদের বাহনটা কি বাবা? ময়ূর। ময়ূর ঢেকি, বেশ ঢেকি বাবা, ঢেকি আয় বাবা। ও বাবা ঢেকি রে, আগুন লাগাতে যাচ্ছে। কোথায়? চলে না বাবা ব্রহ্মলোকে যাই। উলুধ্বনি চলে না রে ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেকি রে, চলে না বাবা ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে, চলে না বাবা ব্রহ্মলোকে যাই। ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর মার প্রণামে জানাই। বলকে গিয়ে আমি সাবিত্রীর মা প্রণাম জানাই। বাপে ঢেকি রে, চলে না রে বাপ ব্রহ্মলোকে যাই। বাপে ঢেকি রে, চলে না রে ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি বস বাবা। এইবার গিয়ে দাঁড়িয়েছে ব্রহ্মাস্ত্র সাবিত্রী মার কাছে। নারদ মুনি গিয়ে তাড়াতাড়ি করে ডাকছো, আমা মাগো বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, আমার পেটের ভিতর যেন আগুন জ্বলছে খিদে, তাড়াতাড়ি দাও। মা সাবিত্রী অনেক যত্ন করে রান্না করেছিল, পারসটা সাজিয়ে নারদকে খেতে দিয়েছে, খাওয়া টাওয়া বেটা সব হয়ে গেছে। এবার মা সাবিত্রী বলছে বাবা কিরকম রান্না বান্নাটা হলো? মোটামুটি ভালো হয়েছে তো? এবার কিরকম লাগাচ্ছে দেখো। হলো, কিন্তু সেই মর্তের মাটিতে অনুসূয়া মার মতো ঠিক হয়। মা সাবিত্রী রেগে গেছে, অপদার্থ, মর্তের এক সাধারণ নারী আমার থেকে ভালো রান্না করে, আমার থেকে রান্নার স্বাদ তার ভালো। রেগে গেছে মা সাবিত্রী। ও মায়েরা, এটা ধ্রুব সত্য, বাস্তব। একটা পুরুষ একটা পুরুষকে যত না হিংসে করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি হিংসে করে। কি বাবা ভুল বললাম? দেখবে তুমি রাস্তাঘাটে বেরিয়েছো, বাড়িতে গেছো, গিয়ে গিন্নিকে ডেকে বলছে জানো গিন্নি আজকে রাস্তায় একটা মেয়ে দেখলাম গো, কি তার রূপ, কি তার মাথার কেশ, যদি একটু প্রশংসা করেছো তোমার ব্যবস্থা হয়ে যাবে। আমার থেকে দেখতে ভালো, তোমার নজর ওই দিকে গেল, বলে না? তাহলে একটা নারী নারীকে হিংসে করে। সাবিত্রী মা রেগে গিয়ে নারদকে মারতে উদ্যত হয়েছে। তোর এত বড় সাহস, আমার রান্না খেয়ে তুই বলছিস মর্তের মার মতো রান্না হয়নি? বেরিয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা। নারদ প্রাণ ভয়ে বেরিয়ে এসে বলছে বাবা ঢেকি, ও বাবা ঢেকি রে, এখানে তো আগুন দাউ দাউ করে জ্বলছে, চলে না বাবা শিবলোকে যায়। চলে না বাবা শিবলোকে যাই। ও বাপে ঢেকি রে, চলে না রে বাপ শিবলোকে যাই। শিবলোকে গিয়ে আমি পার্বতীর মার প্রণামে জানাই। শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। বাপে ঢেকি রে, চলে না রে বাপ শিবলোকে যাই। তাই গৌর হরিবল হরিবল। চলে না বাবা শিবলোকে যাই। বস
বৈকুণ্ঠপতি হরি বল কৈলাসে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে জগৎ জননী মা দশভুজা 10 হাতে রান্না করেছে। ওই একই কথা নারদ গিয়ে বলছে মা খিদে পেয়েছে খেতে দাও। মা যত্ন করে নারদকে খেতে দিয়েছে, খাওয়া হয়ে গেছে। মা দুর্গা বলছে বাবা নারদ কি রকম খেলি বাবা, রান্না টান্না ভালো হয়েছে তো? ওই একটা কথা হয়েছে, কিন্তু মর্তের মাটিতে অনুসুবা মার মতো স্বাদ হয় কি? আমি 10 হাতে রান্না করেছি আর মর্তের এক মেয়ে ভালো রান্না করেছে। হ্যাঁ দেখাচ্ছি মজা তো দাঁড়া। ত্রিশূলটা নিয়েছে নারদকে মেরে তারা করবে বলে, প্রাণ ভয়ে বেরিয়ে এসেছে। বাবা ঢেকি চল, দু জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, চলে না বাবা বৈকুণ্ঠে বাবা ঢেকি রে চলে না রে বৈকুণ্ঠেতে যায়। ও বাপ ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই। এবারে বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর বেউলা নামে জানাই। বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই। ঢেকি রে চলে না রে বাবা বৈকুণ্ঠেতে যায়। বাবা ঢেকি রে চলে না রে বৈকুণ্ঠেতে যায়। বস বাবা। এইবার বৈকুণ্ঠে গিয়ে বলছে মা লক্ষ্মীকে মা আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি একটু খেতে দাও তো দেখি। মা খেতে দিয়েছে, খাবার পরে একই কথা বাবা নারদ রান্না টান্না ভালো হয়েছে তো? বলে হলো মা, কিন্তু ওই মর্তের মা অনুসুয়ার মতো রান্না স্বাদটা হয়নি, অপদার্থ। একটা মর্তের নারী, আমি যে বাড়িতে না যাই সে বাড়ির রান্না জীবনে স্বাদ ভালো হয় না। আমি রান্নাতে থাকি বলে তার রান্নার স্বাদ হয়। আর তুই কি না বলছিস আমার থেকে সে ভালো রান্না করে? যেই না মা লক্ষ্মী মারতে গেছে, নারদ বেরিয়ে এসে বলছে যাই হোক বাবা আমার কাজ কমপ্লিট হলো, এইবার আমি ভগবানের কাছে চলে যাই। এইবার 3 দেবী এক জায়গা হয়েছে, মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা। 3 দেবী এক জায়গা হয়ে আলোচনায় বসেছে। আরে দিদি নারদ এসেছিল? আরে দিদি তোর কাছে এসেছিল? হ্যাঁ আমার কাছে এসেছে। 3 জনে আলোচনায় বসেছে। মা দুর্গা তো বাবা এমনি তো চণ্ডী, এমনি তার একটা রূপ চণ্ডী রূপ, এমনি রণচণ্ডী, মাথার কেশটা এলিয়ে গেছে, পরনের বসনটা লুটছে এলু থেলু বেশ। মানে এই অপমান মা নিতে পারছে না যে আমার থেকে একটা মর্তের মেয়ে রান্না ভালো করবে, এই অপমান আমি নিতে পারবো না। তাহলে তো আমার একবার দেখতে হয় ও কেমন সতী, কেমন মর্তের মা, কেমন রান্নার স্বাদ, আমি গিয়ে দেখব। মহামায়া মায়ার দ্বারা একটা ব্রাহ্মণ রূপ ধারণ করেছে। ধারণ করে অনুসুবা মার বাড়িতে গিয়ে ডাকছে মা ভিক্ষাং দেহি। অনুসুবা মা বেরিয়ে এসে দেখে না এক ব্রাহ্মণ। যেই না ব্রাহ্মণকে দেখেছে প্রণাম করে বলছে আসুন আমার ঘরে আসুন। মা বড্ড খিদে পেয়েছে মা, একটু সেবার ব্যবস্থা করতে পারবি মা? ওটা মহামায়া ছদ্মবেশে গেছে, দেব। কিন্তু বাবা এখন তো আমার পতি সেবা হয়নি, আমার স্বামীকে সেবা দেব, তারপরে আমি আপনাকে সেবা দেব, একটু ধৈর্য ধরে বসে। অসম্ভব, আগে অতিথি সেবা তারপরে অন্য কিছু কাজ। অনুসুবা মা হাসছে আর বলছে বাবা আমি জানি আগে অতিথি সেবা, কিন্তু আমার তো একটা সংকল্প আছে, আগে আমার পতি সেবা। তাতে আমার অভিশাপ দাও দাও, তাতে আমার নরকে যেতে হয় হোক, কিন্তু আমার পতি সেবা বাদে আমি আগে কোনোদিন কাউকে সেবা দেই না, এটা আমার সংকল্প। মহামায়া মনে মনে ভাবছে তোর এত জেদ যে আগে স্বামী সেবা দিবি তারপরে আমার সেবা। বেশ, আমি দেখবো তুই আমায় কি করে সেবা দিয়ে উদর ভর্তি করতে পারিস। স্বামী সেবা দিয়েছে, স্বামী সেবা দিয়ে এবার ব্রাহ্মণ রূপী মহামায়াকে সেবা দিলেন। আর মহামায়াকে যখনই সেবা দিয়েছে বাবা, যা রান্না করেছে সবটা দিচ্ছে, তবু সেই মহামায়া রূপী ব্রাহ্মণের উদর ভর্তি হচ্ছে না, মায়ার দ্বারা সব খেয়ে নিচ্ছে। বলছে আরো দাও আরো দাও, আমার উদর ভর্তি হচ্ছে না, আরো দাও। অনুসুবা মা
ছুটে গেল স্বামীর চরণে। স্বামী, বুঝতে পারছি না কে সেবায় বসেছে। আমি এক হাঁড়ি অন্ন ব্যঞ্জন করেছিলাম, সব দিয়ে দিলাম, তবু বলছি পেট ভরছে না, আরো দাও আরো দাও। এবার বলে দাও আমি কি করে সেবা দেব? রান্নাঘরে একটা কাঠ নেই, চাল ডাল কিচ্ছু নেই, আমি কি করে সেবা দেব? অত্রিমণি রেগে গিয়ে বলছে, অনুসুয়া, আমি তোমাকে বারবার বলি একটা দিন নয় স্বামী সেবা পরে হোক, একটু অতিথি সেবা আগে করো। তুমি এমন যে তুমি স্বামী সেবা ছাড়া তুমি কিছু জানো না। এবার নাও, তুমি কি করবে তুমি করো, আমি কিচ্ছু জানি না। অনুসুয়া মা কাঁদছে আর বলছে, স্বামী, আমি আমার সংকল্প পূরণ করেছি মাত্র, আর এর জন্য আমার যে কোনো শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু আমার একটা কথা, আমি স্বামী সেবার বাইরে আমি কিছু করব না। অনুসুয়া মা বলছে, বেশ, আমিও যদি স্বামী ভক্তি করে থাকি, আমিও দেখি কার এত মায়া, কে কত খেতে পারে। অত্রিমণির কাছ থেকে বাবা কুমণ্ডলীর জলটা নিয়েছে, কাঠ নেই, চাল ডাল কিচ্ছু নেই, শূন্য হাঁড়িটা উনানে বসিয়েছে, আর ওই স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে। জলটা এনে হাতে একটু কুমণ্ডলীর জল দিয়ে চোখটা বন্ধ করে একবার বলে উঠল, ওম পতি পরমেশ্বরায় নমঃ, 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 ওম পতি পরমেশ্বরায় নমঃ। যেই না ওই জলটা ছিটিয়ে দিল শূন্য হাঁড়িতে, অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ হয়ে গেল। ওই একটা মন্ত্র অনুসুয়া জানে, কোন কৃষ্ণ মন্ত্র, রাধা মন্ত্র, মহাপ্রভু কোন মন্ত্র জানে না, শুধু একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর যেই না জলটা দিল, হাঁড়ি খালি ছিল, ভর্তি হয়ে গেল। মহামায়াকে এইবার যত্ন করে সেবা দিচ্ছে, যত চাইছে তত দিচ্ছে। খেতে খেতে মা দুর্গা ক্লান্ত হয়ে গেছে, আর খেতে পাচ্ছে না, আর মনে মনে ভাবছে, কি আমি এত এত খাবার খাচ্ছি তবু দিয়ে যাচ্ছে, এ পাচ্ছে কি করে, কোথা থেকে আসছে? আর ওই দিতে দিতে মহামায়া যখন ক্লান্ত হয়ে গেছে, ওই আসনে বসে অন্তর্ধ্যান হয়ে চলে গেল। যেই না অন্তর্ধ্যান হয়ে চলে গেল, অনুসুয়া মা চমকে উঠেছে। কি তার মানে কোনো দেব দেবী বা কোনো মানব দানব এসেছিল আমাকে পরীক্ষা করার জন্য? মহামায়া হেরে গিয়ে পরাজিত হয়ে চলে গেল। সাবিত্রী লক্ষ্মীকে ডেকেছে, দিদি, ও মেয়ে যেমন তেমন মেয়ে নয়, ওর অনেক শক্তি, ওর অনেক ক্ষমতা, জানি না কি করে আমার এত খাবার জোগাড় করে দিল, ও তো গরিব ভিখারি কাঙাল, কিন্তু আমাকে পরাজিত করলো। আমি তো মেনে নেব না, আমি কোনোদিন হারতে শিখিনি, তবে মর্তের নারীর কাছে তো নয়, দেখো আমি কি করি। মহামায়া আবার ছলনা, একটা ছদ্মবেশে একটা সাধু রূপ ধরে জঙ্গলে গিয়ে বাবা তপস্যায় বসেছে। আর এদিকে অত্রিমণি রান্নার জন্য কাঠ আনতে গেছে। শুকনো শুকনো কাঠ পুড়িয়েছে। অনুসুয়া বলছে, স্বামী, রান্না করব, একটু কাঠ নেই, তুমি একটু জঙ্গল থেকে কাঠ এনে দাও না গো। বেশ, আমি এনে দিচ্ছি অনুসুয়া। অত্রিমণি জঙ্গলে গেলেন, শুকনো শুকনো কাঠ পেয়েছে, কাঠের বোঝাটা করে মাথায় তুলে নিয়েছে। আর ওদিকে ওই রাস্তার ধারে বসে আছে মহামায়া সাধু রূপ ধরে। হঠাৎ মহামায়ার মায়াতে অত্রিমণির শরীর থেকে সমস্ত শক্তি হরণ করে নিয়েছে, আর কোনো শক্তি নেই, শরীর ক্ষীণ হয়ে গেল। মাথায় কাঠটা তুলে নিয়ে আর চলতে পারছে না। এ কি, আমার দুটো পায়ে আর বল নেই, আমার যেন শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে? এটা তো হবার কথা নয়, এটা কেন আমার সঙ্গে হচ্ছে? কে করছে আমার সঙ্গে এমন ছলনা? ওই অত্রিমণি কাঠ নিয়ে আস্তে আস্তে ওই
মহামায়া যেখানে সাধু বেশ ধরে তপস্যায় বসেছে, আর ওই কাঠের বোঝাটা নিয়ে আস্তে আস্তে ওই বোঝাটা মহামায়া রূপী সাধু রঙ্গে পড়ে গেল। যেই না সাধু রঙ্গে পড়ে গেল, সাধুর তপস্যা ভঙ্গ হলো। মহামায়া সাধু রূপে রেগে গিয়ে বলেন, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি। তবে আমার তপস্যা যখন ভঙ্গ করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোর সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। আছাড় খেয়ে পড়ল সাধুর চরণে। হে মুনিবা, আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, জানি না কি করে আমার শরীরের বল ক্ষমতা চলে গেল, আর আমার মাথা থেকে বোঝাটা আপনার গায়ে পড়ে গেল। আমি জ্ঞান তো কোনো ভুল করিনি, আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি। পা ছেড়ে দে। আমি যাকে একবার অভিশাপ দিই, অভিশাপ ফিরিয়ে নিই না। তুই মিথ্যা বলছিস, আরো অভিশাপ দিলাম তোকে। তোর এই যে অঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর মাত্র আয়ু 1 মাস। 1 মাস পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হয়ে যাবে। জগজ্জননী মা দুর্গা মায়ার দ্বারা অভিশাপ দিল। ভরে গেল অত্রিমণির সর্বঙ্গ কুষ্ঠ ব্যাধি। শরীরে বড় বড় ফোসকা পড়ে গেল, আর চলতে পারে না। গায়ে থেকে পুঁজ রক্ত হঠাৎ করে ঝরে ঝরে পড়ছে। অনুসুয়া, অনুসুয়া, অনুসুয়া। কে? আমার স্বামীর কণ্ঠস্বর। কি স্বামী আসছে না, কিন্তু আমায় ডাকছে কেন এমন করে? কণ্ঠস্বরটা বদলে গেল কেন এমন? অনুসুয়া মা তাড়াতাড়ি করে ওই দরজা থেকে বেরিয়ে এসে দেখছে স্বামী আসছে টলতে টলতে। এইবার যেই না স্বামী দাঁড়িয়েছে, অনুসুয়া মা চমকে উঠেছে। একই স্বামী, তোমার অঙ্গে এমন পুঁজ রক্ত, এমন ফসকা পড়লো কি করে? তোমার অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, কি করে হলো? অনুসুয়া, অনুসুয়া, আমি ভালো ছিলাম, জানি না কি আমাদের পরীক্ষা করতে এলো। আমার শরীরে সব ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, শক্তি পেলাম না। আর কাঠের বোঝাটা নিয়ে আনতে আনতে এক সাধুর গায়ে কাঠের বোঝাটা পড়ে গেল। আর যখনই পড়ে গেল, সাধু আমাকে অভিশাপ দিয়েছে, আমার সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। অনুসুয়া, শুধু কুষ্ঠ ব্যাধি নয়, আমাকে অভিশাপ দিয়েছে 1 মাস পর আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না বলো না, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। সহিতে পারি না, আমি আর
পারি না পারি না না বলো না চিরবান চিরদন যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না আমারে ছাড়িয়া তুমি যেও না চিরবাঞ্ছিত ধাম যে তুমি বলো না কখনো বলো না আমার ছাড়িয়া তুমি আমি পারি না যেও না আমার ছাড়িয়া তুমি যেও না বলো না তুমি অমনে করে বলো না ও স্বামী গো তুমি বলো না বলো না একটা নারীকে কত পরীক্ষা দিতে হচ্ছে দেখেন কত পরীক্ষা এইবার অত্রিমণি বলছে অনুশুভা আস্তে তুমি চলে যাও তুমি চলে যাও সেই তো আমি মরে যাব আর 1 মাস পর তোমার তো জীবন আছে আমার তো জীবন চলে গেল চলে যাও তুমি যে কটা দিন বাঁচবে বাপের বাড়ি গিয়ে তুমি থাকো না তুমি বললে কি করে স্বামী সুখের সময় যেমন তোমার কাছে ছিল যে কটা দিন দুঃখ হবে ওই দুঃখ কটা দিনও তোমার সঙ্গে কাটাবো অনুষ্মা তুমি কেন বুঝতে পারছো না আমি না পারবো তোমাকে আর সুখ দিতে এই রোগগ্রস্ত স্বামীর কাছে থাকলে এই রোগ ছোঁয়াছে রোগ যদি এই অসুখটা তোমার হয়ে যায় তোমাকে কে দেখবে চলে যাও সময় থাকতে থাকতে আমাকে এখানে ফেলে রেখে তুমি চলে যাও না স্বামী অগ্নি সাক্ষী করে আমার বাবা যখন দিয়েছে তোমার হাতে এ দেহ মন প্রাণ আমি তোমার চরণে দিয়েছি আর আমি পারি না কোথাও যেতে কেন ভুলে যাচ্ছ কিন্তু অনুশুভা আমি তো বাঁচবো না বেশিক্ষণ শরীরে জ্বালা যন্ত্রণা পুজ রক্তে পরিপূর্ণ বড় বড় ফসকা অনুশুভা বড় জ্বালা বড় কষ্ট বড় যন্ত্রণা অনুশুভা মা কাঁচার বলছে দয়াময় এত বড় পরীক্ষা তুমি নিতে পারো ওগো দয়াময় প্রভু যে জন ভালো ভালোবাসে তার কি এমনি করি কদ
দিতে স্বামী তুমি ভেবো না, তুমি ভেবো না। আমার বাবা ছোটবেলায় বলতো, শুনতাম, কোন মানুষ যদি অপরাধ করে ফেলে তাকে নাকি শরবত তীর্থে স্নান করালে সে নাকি ভালো হয়ে যায়। অনুষ্বা, তুমি কি করে আমায় নিয়ে যাবে? আমি তো চলতে পারি না, দাঁড়াতে পারি না, বসতে পারি না, কি করে নিয়ে যাবে তুমি আমায়? স্বামী, দেখো না, অনুষ্বা মা ওই জঙ্গল থেকে বাবা কিছু কাঠ কেটেছে, সেই কাঠ দিয়ে একটা গাড়ি তৈরি করেছে, আর গাড়ি তৈরি করে ওই গাড়ির উপরে স্বামীকে শয়ন করিয়েছে। গাছ থেকে শিকড় কেটে দড়ি করেছে, দড়ি করে বলছে, স্বামী চলো, আমি তোমাকে টানতে টানতে পায়ে হেঁটে যাবে সব তীর্থ ভ্রমণ করবে। অনুষ্বা, তোমার আর মাথায় কিছু নেই। 1 মাস আমার আয়ু, 1 মাস পরে আমার মৃত্যু, আর তুমি কি 1 মাসে পায়ে হেঁটে সব তীর্থে যেতে পারবে? স্বামী দেখো না, আমি পারবো, আমি অনেক তীর্থে তোমার স্নান করাতে নিয়ে যাব, আমি যাব। স্বামীকে ওই দড়িটা কাঁধে নিয়েছে। চলো স্বামী, সুখের এমন ভর তুমি বেঁধে দিলে, সব কেড়ে দিলে। বাঁধিন আনালি ফিরিয়ে দাও আমার স্বামীকে, গেল রে অনলি আমি সুখের লাগিয়া বাঁধিন সবই আনালে পুরিয়া গেল রে সবই আনালে পুরিয়া গেল। আমিও সাগরে সকলে হেলো রে ফিরিয়ে দাও, কি অন্যায় করেছিলাম তোমার কাছে? সকলি
এত সুখ, সুখ দিয়ে যদি তুমি কেড়ে নেবে, ভালো করে দাও আমার স্বামীকে, সুস্থ করে দাও আমার স্বামীকে। আমি সাগর দোষেরি অভাগিনীর দোষে আমি সুখের নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নয়নের জলে আজি জনমে দুঃখী মায়া কাঁদিয়া রে বলে খেয়ে নয়া আমি ভজনে জানি না, সাধনে জানি না, আমি স্বামী চরণ ভজন করে তোমার চরণে আমার নিবেদন, তুমি একবার কৃপা করে তোমার সেবার লাগি তুমি তোমার ভক্তের প্রাণে ফিরাইলা। আরে তো আমি তোমার কাছে কিছু চাই ও গো নয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার ওই চরণে এই বিনতি আমার স্বামীর টানতে টানতে মরুভূমিতে পৌঁছে গেছে বাবা, আর মরুভূমি তো একেবারে শূন্য, সেখানে জল নাই। অত্রিমণি পিপাসায় কাতর, অনুসুবা আমার একটু জল এনে দেবে, বড় পিপাসা পেয়েছে অনুসুবা, একটু জল, একটু জল এনে দাও অনুসুবা, একটু জল। অনুসুবা মনে মনে ভাবছে এই মরুভূমিতে জল পাবো কোথায়, আর ওদিকে মহামায়া মনে মনে ভাবছে আবার পরীক্ষা নেব, দেখি ওর স্বামীকে কি করে জলটা দেয়, ওনাকে সতী নারী, দেখি কি করে জলটা আনে। মহামায়া একটা ঘাতক রূপ ধারণ করে বসে আছে, আর যেই না ঘাতক রূপ ধারণ করে বসে আছে, মরুভূমিতে জল পাবে কোথায়, মহামায়া ঘাতক রূপ ধরেছে, আর সেখানে অনুসুবা গিয়ে ডাকছে, বাবা বলতে পারো আমার স্বামী পিপাসায় কষ্ট পাচ্ছে, কোথায় একটু জল পাবো, একটু জল দিতে পারবে? মহামায়া ছদ্মবেশে বলে বলেন, এই মেয়ে
মরুভূমিতে তুই জল পাবি কোথায়? তবে পাবি, তোকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? শোন, আমার এই যে হাতে অস্ত্রটা আছে, এই অস্ত্রটা দিয়ে তোর এই দক্ষিণ উরু দেশটাকে ছেদন করে দিতে হবে। যদি তুই এই তোর ডান চরণটা কেটে দিতে পারিস, তাহলে এক্ষুনি তুই জল পেয়ে যাবি। কত স্বামী ভক্তি দেখো, কত বিশ্বাস। আমি জল পাবো? পাবি। অনুসুবা মা কাঁদছে আর বলছে, স্বামী, এ দেহটা তোমার দেহ, এ দেহটা তোমার সেবার জন্য। তবে আজকে এই মরুভূমিতে আমি তোমার জন্য জল পাচ্ছি না, তাই তোমার অনুমতি নিতে পারলাম না, তোমার অঙ্গ আমি ছেদন করলাম। ঘাতকের কাছে অস্ত্রটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে অস্ত্রটা দিয়ে গুরুদেশটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, ওইখান থেকে জল হঠাৎ সরোবর। অবাক হয়ে গেল অনুসুয়া মা, সবটা মহামায়ার মায়া। যেই না জল পেয়েছে, আঁচলটা ভিজিয়ে নিল, একটা চরণ কেটে দিয়েছে গুরুদেশ থেকে। অনেকটা রাস্তায় এসেছে, যাবে কি করে, এক পায়ে আর বেশিক্ষণ হেঁটে যেতে পারছে না। আঁচলটা জল ভিজিয়ে বুকে নিয়েছে, আর ওই বালি গরম হয়ে গেছে, ওই বালিতে বুকে ঘষে ঘষে যাচ্ছে। আর এদিকে অত্রিমুনি পিপাসায় কণ্ঠ শুকিয়ে গেছে, আর তাড়াতাড়ি করে গিয়ে অনুসুবা মা ওই আঁচলটা ভালো করে নিকড়ে নিয়ে জলটা স্বামীর বদনে দিয়েছে। আর যেই না স্বামীর বদনে দিয়েছে, অনুসুবার দিকে তাকিয়ে দেখে না রক্তে রক্তাক্ত একটা চরণ নেই। চমকে উঠল, অনুসুবা, এটা কি করেছো? এটা কি করে হলো? ঘটনাটা খুলে বললেন। অত্রিমুনি বলে উঠলেন, অনুসুবা, একদিন যদি আমি ভজন সাধন করি, জানি না কোন অপরাধে আমার এই দশা, কিন্তু যদি আমার ভজন থেকে যায়, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, এই মুহূর্তে তোমার যেমন চরণ ছিল তেমন হয়ে যা, হয়ে যা, হয়ে যা। সঙ্গে সঙ্গে বাবা যেমন চরণ ছিল আবার তেমন চরণ হয়ে গেল। কি গো, শুধু অনুসুবা সতী নয়, স্বামীর দিকটাও দেখো, কার চরণ ভজন করে সতী হয়েছে। একটা কথায় চরণ আবার যেমন তেমন হয়ে গেল। দেখতে দেখতে বাবা দিন অতিবাহিত হলো, মাত্র 3টে দিন বাকি আছে। 3টে দিন পর মৃত্যু হয়ে যাবে অত্রিমুনি। গাছের তলায় স্বামীর মাথাটা কোলে নিয়ে কাঁদছে। অত্রিমুনি বলছে, অনুসুবা, এবার চলে যা, আর তো মাত্র 3 দিন বাকি আছে, এবার চলে যা। সেই আর 3 দিন পরে যখন আমার মৃত্যু হবে, যাও যাও, 3টে দিন এই জঙ্গলে পড়ে থাকবো, মৃত্যুর পরে বাঘ সিংহ শিকালে খেয়ে যা, অসুবিধে নেই, কিন্তু তুমি তো বাপের বাড়ি চলে গেলে ভালো থাকবে, যাও। না শালা, যে কটা দিন তোমার কাছে আছি তোমার কাছেই থাকবো। আর কে বলেছে 3 দিন পরে তুমি চলে যাবে? দেখো না আমি কি করি। আকাশে সূর্যদেব উঠলে তবে তো তোমার মৃত্যু হবে। দেখো, আমি যদি সত্যি সত্যি তোমার চরণ সেবা করি, সত্যি যদি তোমার চরণ ভজন করে থাকি, দেখো স্বামীর ওই চরণ তলে বসে অনুসুবা মা বলছে, সূর্য দেবতা একদিন বা
দেবতা একদিন বাদে ওঠো সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সূর্য দেবতা একদিন বাদে ওঠো সতী নারী হাতের শাখা ভেঙে দিও না। সতী নারী শীতের সিঁদুর মুছে দিও না। তোমায় বলি সূর্যদে উদয় হয় না। সূর্য দেবতা একদিন বাদে ওঠো সূর্য দেবতা একদিন বাদে ওঠো ওই আমার একটা কথাই সূর্যের রাস্তা অবরোধ হয়ে গেল, আটকে গেল রাস্তা। এক সপ্তাহ হয়ে যাচ্ছে, সে স্বামী মৃত্যু হচ্ছে না আর আকাশে সূর্য উঠতে পারছে না। ভেবে দেখেন বাবা, একটা মর্তের মা স্বামী সেবা করে তার কত শক্তি অর্জন করেছে, সূর্যের রাস্তা বন্ধ করে দিয়েছে, উঠতে পারছে না। আর বাবা সূর্য যদি আকাশে না ওঠে বাঁচবে কিছু? গাছপালা পশু পাখি মানব সব মৃত্যু হয়ে যাবে। যদি আমরা সৌর শক্তিটা না পাই, সূর্যের তো তাপ দরকার, না হলে গাছপালা কিছু বাঁচবে না। আর গাছপালা না থাকলে আমরা অক্সিজেনও পাবো না, কিছু বাঁচবে না, সব মৃত্যু হয়ে যাবে। সমস্ত দেবতারা সবাই মিলে নারায়ণের কাছে গেছে, প্রভু বুঝতে পারছি না সূর্যদেব কোথায় লুকিয়ে পড়লো, উঠছে না কেন? ও তো সময় অনুসারে উঠতে হবে। নারায়ণ ধ্যানে বসলো, ধ্যানে বসে দেখতে পাচ্ছে বাবা মর্তধামের এক নারী, তার কথাই সূর্যের পদ অবরোধ হয়েছে, উঠতে পারছে না। এইবার আমার বৈকুণ্ঠপতি নারায়ণ এক বালক রূপ ধারণ করে গেছে অনুসুয়ামার কাছে। মা, ও মা, তুমি কি চাও যে তোমার স্বামীর জন্য জগতে সবার মৃত্যু হয়ে যাক? বলে না বাবা, সেটা তো কখনো চাই না, কিন্তু মা তুমি তো সূর্যকে উঠতেই দিচ্ছ না, তোমার কথাতে সূর্যের পদ অবরোধ হয়েছে, তুমি একবার বলো সূর্যদেবকে উঠতে। অনুসুয়া মা হাসছে আর বলছে, বাবা আমার কথাই যদি সূর্যদেব না ওঠে, তাহলে এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি বাবা, তুমি আমায় কি বলে ডাকলে? বলে কেন, আমি মা বললাম। বাহ, আচ্ছা কোন সন্তান কি পারে তার মায়ের শীতের সিঁদুর হাতের শাখা মুছে দিতে, হাতের শাখা ভেঙে দিতে? বলো, কোন সন্তান পারে? ভগবান জব্দে পড়ে গেছে। ও মা, আমি কথা দিচ্ছি তোমার স্বামীর মৃত্যু হবে সূর্য উঠলে, আবার নতুন কলেবর থেকে তোমার নতুন স্বামীর আবার জন্ম হবে। অনুসুয়া মা বলছে, আমি বিশ্বাস করি না, কারণ তুমি তো আমার স্বামীকে নেবে না, আমার স্বামীকে নেবে যমরাজ। যমরাজ আসুক, সে বলুক, তারপর। ভগবান জব্দে পড়ে গেছে, যমরাজের কাছে গেছে। যমরাজ এক্ষুনি এসো, মর্তের মার কাছে যেতে হবে। যমরাজ এসে দাঁড়িয়েছে মর্তের মার কাছে। মা, কথা দিলাম তুমি সূর্যকে উঠতে বলো, তোমার একদিকে স্বামীর মৃত্যু হবে আর একদিকে নতুন কলেবর থেকে তোমার নতুন স্বামী সুস্থ সবার স্বামী আবার প্রাণ ফিরে পাবে। যেই না ত্রিসত্য করলো যমরাজ, সঙ্গে সঙ্গে অনুসুয়া মা সূর্যদেবকে বললেন, হে সূর্যদেব, তুমি যদি আমার কথায় না উঠে থাকো, তাহলে আমি যদি সত্যি স্বামী সেবা করে থাকি, আমি এক্ষুনি তোমাকে বললাম এই মুহূর্তে তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। যেই না বলা সতী বাক্যে সঙ্গে সঙ্গে বাবা সূর্যদেব উদিত হলো। আর যেই উদয় হলো অত্রি মুনির মৃত্যু হয়ে গেল। একদিকে মরা স্বামী পড়ে আছে,
যমরাজের কথা মতো আর একদিকে দ্বিতীয় কলেবর থেকে নতুন পত্রীমণির জন্ম হলো। সুস্থ সবল স্বামী আর অসুস্থ নয়, সুস্থ স্বামীকে নিয়ে ফিরল তার সেই কুড়ে ঘরে। দুজনের সংসার। এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তিন দেব আলোচনা করছে। এই যে নারদ মুনি যে রান্নার স্বাদ পেয়েছে, আমরা তিনজনে তো পেলাম না। চলো আমরা অনুসুয়া মার হাতে রান্না সেবা করব। তিন দেব ছদ্মবেশ ধারণ করেছে, আর ছদ্মবেশে অনুসুয়া মার কাছে এসে বলছে, অনুসুয়া মা ভিক্ষাং দেহি। যেই না ভিক্ষা দিয়েছে তার মধ্যে থেকে তিনজনে বলছে, ও মা আমরা ভিখারি মানুষ, কটা দিন তোমার এই আশ্রমে একটু থাকতে দেবে? তা অনুসুয়া মা বলছে, বাবা কটা দিন কেন, যতদিন ইচ্ছা তোমরা ততদিন থাকো আমার এই আশ্রমে। আমি মাধুকরী করি, আমি স্বামী সেবা দিয়ে আমি তোমাদের সেবার ব্যবস্থা করব। সঙ্গে সঙ্গে তিন দেবের মধ্যে একজন বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও, ওভাবে সেবা দিলে হবে না। সেবা যদি দিতে চাও আমাদের তিনজনকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে, মানে পরনে কিছু থাকবে না, উলাঙ্গিনী হয়ে তোমার সেবা দিতে হবে। বলো পারবে? তাহলে প্রসাদ পাবো। নারায়ণ মাথায় হাত দিয়ে বলে বলেন, বাবা বাবা, এই জন্য এই ব্যাটা রামতে চাই না, কোথায় গাঁজা খেয়ে থাকে, কোথায় কি বলতে বলে ফেলে। ও মায়েরা, মায়ের কাছে সন্তান ছোট ঠিক কথা, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় মা কি পারে সন্তানের সামনে বিবস্ত্র হতে? পারে না তো। অনুসুয়া মা বলছে, বেশ বাবা, তোমাদের যদি মনে এটাই আশা হয় তাহলে সেটাই হবে। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে, তিনজনকে বসার আসন দিয়েছে, তিন দেব বসেছে, আর ওই কুমণ্ডলীর জলটা নিয়ে ওং পতি পরমেশ্বরায় নমঃ বলে তিন দেবের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই তিন দেবের গায়ে ছিটিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে বাবা তিন দেব একেবারে ওই আসনে বসেছিল। তিন দেব 6 মাসের বাচ্চা হয়ে তিন দেবের জামা কাপড় খুলে গেল, তিন দেব ওই আসনে শুয়ে পড়েছে। এইবার দেখ কেমন লাগে। আমাকে বলেছিস বিবস্ত্র হতে, ওদের বিবস্ত্র করে দিয়েছে। কারণ বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তখন তো বড় বড় ছিল, পোশাকগুলো বড়, আর 6 মাসের বাচ্চা হয়ে গেছে, পোশাকগুলো সব খুলে পড়ে গেছে। আসনে তিনজনে বসে আছে। অনুসুয়া ভগবানের আশা পূর্ণ করলো। মা বিবস্ত্র হয়ে একটা একটা সন্তানকে কোলে নেয়, সন্তান জ্ঞানে মা নিজের হাতে খাওয়ায়। হরি বল। মায়ের যেন 3 সন্তান। হরি বল। আর যেই না 3 সন্তানকে কাছে পেয়েছে মার খুব আনন্দ, মানে সংসারের কাজকর্ম করে, পতি সেবা করে, আর ওই 3 জনকে তেল মাখায়, স্নান করায়, দোলনায় দিয়ে 3 জনকে ঘুম পাড়ায়। আমার একটু উলুধ্বনি দাও। সন্তানকে নিয়ে দিব্য আনন্দে কাটাচ্ছে। আর 1 সপ্তাহ হয়ে গেল, নারায়ণ মনে মনে করছে ভোলানাথ মন্দ কাজটা করেনি। ভক্ত খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না, সব সময় নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি যেন একটু শান্তিতে কাটাতে পারি না। কিন্তু এই যে মা অনুসুয়ার বাড়িতে এই যে সন্তান হয়ে আমার 1 সপ্তাহ যা আরামে কাটাচ্ছি না, আমার মনে হয় আমি আর এখান থেকে যাব না। মানে এত মাতৃ স্নেহের ভালোবাসা ভগবান পাচ্ছে। এইবার 1 সপ্তাহ বাড়িতে যাচ্ছে না, 3 দেবী আলোচনায় বসেছে। দিদি বল। হ্যাঁ রে, তোর স্বামী কোথায়? খুঁজে পাচ্ছি না তো। খুঁজে পাচ্ছিস না? দিদি তোর স্বামী দেখতে পাচ্ছি না। তুইও দেখতে পাচ্ছিস না, আমিও তো দেখতে পাচ্ছি না। তাহলে কোথায় গেল বলতো? দাঁড়া, নারদকে ডাকি। নারদ, নারদ, এদিকে এসো। তুমি তো ত্রিভুবনের খবর রাখো, জানো তোমার প্রভু কোথায় গেছে? আমাদের 3 জনের স্বামীকে পাওয়া যাচ্ছে না।
তা নারদ মুনি খিলখিল করে হেসে উঠেছে, বলে সে কি মা, তুমি জানো না প্রভু তো চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে? কোথায় চাকরি পেলো? বলে কেন, ওইটা আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু জানি প্রভু চাকরি করছে। কোথায় করছে, কেন করছে আমি বলতে পারবো না, প্রয়োজন পড়ে তোমরা তিনজনে খুঁজে নাও কোথায় গেছে। মহামায়ার মনে মনে একটা সন্দেহ হলো, কোথায় যেতে পারে তিনজন, দেখতে তো হয়। এইবার তিন দেবী ছদ্মবেশে অনুসুমার বাড়ি গেছে। মানে মহামায়া তো পরীক্ষা করে নিয়েছে অনেক কিছু, মানে মনে মনে ভাবছি ওর বাড়ি ছাড়া কোথাও যাবে না, দেখি কোথায় গেছে। তিন দেবী এসে বলছে ভিক্ষা দে। অনুসুমা ভিক্ষা দিয়েছে। তিন দেবী বলছে মা, আমাদের তিনজনের আশ্রয় নেই, কটা দিন একটু আশ্রয় দেবে? ঠিক আছে মা, কটা দিন কেন, যতদিন ইচ্ছা তোমরা ততদিন থাকো। ওমা এরা কি থাকবে বলে গেছে? চারিদিকে শুধু কি করছে জানো? কি করছে বলো তো? স্বামীদের খুঁজছে। মোবাইল খুঁজবে কেন? স্বামীদের খুঁজছে, খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখে না মা দূরে ওই দোলনাতে অনুসুয়া মা সন্তানদের ঘুম পাড়াচ্ছে। তিন দেবী গেছে, তিন দেবী গিয়ে মনে মনে ভাবছে মায়েদের দুটো সন্তান হয়, আবার তিনটে সন্তান। তো অনুসুয়া মা একবার করে দোল দিচ্ছে, একবার করে রান্না করতে যাচ্ছে। আর যেই রান্না করতে গেছে তিন দেবী এসে মা ওমা 6 মাসের বাচ্চা চেনা যায়? একটু চেনা যায়, কালো আর ফর্সা, আর তো চিনতে পারবে না, সব একই রকম দেখতে। বালা বলি বাচ্চা দিদি বল। আরে তোরটা চিনতে পারছিস না? পাচ্ছিস না? একদম এক দেখতে, দেখ ওমা একই রকম দেখতে, বুঝতে পারছে না তো। দিদি বল বল। তুই তোরটা চিনতে পারছিস? কি করে চিনবো বলো, সব তো একই রকম দেখতে, 6 মাসের বাচ্চার মতো। ওমা ও চিনতে পারছে না, এখন কি হবে? যখন চিনতেই পারছে না, এইবার ওমা একজনকে কিন্তু একটু চেনা যাচ্ছে, বলো তো সে কে? ওই ভুঁড়িটা একটু উঁচু মতো, কে গো? মহাদেব, বাবা ভোলানাথ। ওইটা একটু চেনা চেনা যাচ্ছে। তা যেই না ভুঁড়িটা উঁচু, কিন্তু বাবা সন্দেহ আছে, ঠিক আমার কি না আমি বুঝতে পারছি না, কারণ সব তো বাচ্চা, সব মা তেল মাখিয়ে আর পরনে কিচ্ছু নেই, দোলনায় ঘুমাচ্ছে। এইবার আড়াল থেকে অনুসুমা মা দেখছে, আচ্ছা 1 সপ্তাহ আগে এরা তিনজনে এসেছিল, বাচ্চা করে দিয়েছে। 1 সপ্তাহ পরে এরা তিনজন মেয়ে এসেছে, তাহলে তো বাবা একটা সন্দেহ মাথায় থেকে যায়, একে আমাকে তো দেখতে হবে। আড়াল থেকে অনুসুমা মা দেখছে তিনজনে চিনতে পারছে না কোনটা কার স্বামী। একবার ওর স্বামীটাকে নেয়, ও একবার ওর স্বামীকে নেয়, ভালো করে মুখ চোখ নাক ভালো করে দেখে। আর এদিকে বৈকুণ্ঠ নারায়ণ খুব খিলখিল করে হাসছে, বলে এরা জব দিয়ে পড়েছে, একটা মর্তের মেয়ের কাছে স্বর্গের দেবীরা দুর্বল। এইবার ভগবান হাসছে আর বলছে এরা ঠিক জব দিয়ে পড়েছে। দাঁড়া, অনুসুয়া মাকে পরীক্ষা করা, আর এত বড় কঠিন পরীক্ষার মুখে দাঁড়াতে হয়েছিল অনুসুয়া মাকে। এবার দেখাচ্ছি তোমরা কি করে কার স্বামী এবার চিনে নিয়ে যাও। যখন কিছুতেই চিনতে পারছে না, সব শেষে অনুসুয়া মা এসে দাঁড়িয়েছে। মা, তোমাদের ভাবগতি তো খুব ভালো নয়, কি করছো আমাদের 3টে ছেলেকে নিয়ে? বলছে না মা, কিছু করিনি। ও মামা সত্যি বলো না, তোমারই কি 3টে ছেলে? বলে হ্যাঁ, 3টেই তো আমার ছেলে। কিন্তু মা একটা সত্যি কথা বলবো, আমরা 3জনের স্বামীকে খুঁজে পাচ্ছি না। সে কি 3জনের স্বামী চলে গেছে, হারিয়ে গেছে, পাচ্ছ না? বলে না, কোথাও খুঁজে খুঁজে পাচ্ছি না। আমরা ভাবলাম তোমার তো অনেক শক্তি আছে, তোমার অনেক ক্ষমতা আছে, কৃপা করে তুমি যদি তোমার ওই শক্তি বলে, তোমার স্বামী সাধনার বলে, তুমি যদি আমাদের 3টে স্বামীকে খুঁজে দাও। ভগবান খিলখিল করে হাসছে, যদ্দে ঠিক পড়েছে।
বড্ড মর্তের নারী বলে তুমি তাচ্ছিল্য করেছিলে, দেখেছো তোমার স্বামীকে ফিরে পাচ্ছ না, আজকে সেই মর্তের নারীর কাছে এসে তোমার মাথা নিচু করতে হলো। অনুসুমা মা বলছে, দেখো মা, তোমাদের স্বামী কি আমি বলতে পারবো না, তবে আমি তোমাদের দেখাচ্ছি এরা কারা। কুমণ্ডলীর জলটা এনেছে, ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিনজনের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই তিনজনের গায়ে ছিটিয়ে দিয়েছে, তিনজনে আসল রূপে ফিরে এসেছে। তিন দেবী অনুসুমার চরণে আছাড় খেয়ে পড়লেন, মা ক্ষমা করে দাও, আমরা চিনতে পারিনি, তোমায় বুঝতে পারিনি, অনেক কষ্ট দিয়েছি, অনেক পরীক্ষা নিয়েছি, তোমার ক্ষমা করে দাও। একই মা, তোমরা কারা? নিজ রূপ ধারণ করলো মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা। অনুসুমা মা ভগবানকে দর্শন করে চরণতলে হাত জড়ো করে বসেছে। ভগবান মার চরণটা ধরে বলছে, অনুসুমা ওটা তো আমাদের করার কথা, তুমি কেন করছো? কারণ তোমার মতো মার কাছে আমরা সন্তান রূপে ধরা পড়তে চাই। অত্রিমণি এসে বলেছিল, একবার আশীর্বাদ দিয়েছিল না ভগবানকে সন্তান রূপে পাবে, সেই আশীর্বাদ ফলে গেল। নারদ আশীর্বাদ দিয়েছিল, একদিন ভগবানকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তোমার দরজায় বন্দী করবে, সবকটা আশীর্বাদ ফলে গেল। আজকের ভগবান বলছে, আমরা তিন দেব তোমার গর্ভে দ্বিতীয় কলেবর হয়ে সন্তান হয়ে তোমার গর্ভে যাবে। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেব সন্তান হয়ে আজকে মায়ের কাছে এসেছিল। একজন হলো দত্তাত্রেয় ঋষি, একজন হলো দুর্বাসা ঋষি, একজন হচ্ছে বাবা দেবরাজেন্দ্র। আর এই এক এক কলেবর হয়ে আমার অনুসুবার সন্তান হয়ে এসেছিল। এবার অনুসুবা মা যেই না ভগবান মায়ের চরণ ধরেছে, মায়ের চরণ ধরে বলছে, মা তুমি সত্যিই আমাদের মা, আজকে কৃপা করে আমরা তোমাকে সাক্ষাতে দর্শন দেব। ও মায়েরা, তাহলে আজকের এই লীলাটুকু শ্রবণ করে আপনারা আমরা কি জানলাম, কি শিখলাম, কি জানতে পারলাম? প্রকৃত যদি ওই যে বললাম সতী তারা যারা দুই পতি সেবা করে, প্রকৃত যদি স্বামী সেবাও করা যায় তাহলে জগৎপতিকে লাভ করা যায়। আজকে সেই অনুসুবা মা সাক্ষাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবী মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা আর দেবর্ষি নারদ আজকে যুগলে দাঁড়ালেন। নয়ন ভরে ভক্তরা যুগলে দর্শন করলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গগ। মাইরা টুলু ধ্বনি, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়াদি ওই যত সহচরী গো, যত সহচরী। যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বাবা, যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, এই যে মায়ের পূজা উপলক্ষে আজকের হরিনাম সংকীর্তনের আয়োজন। কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে আমার কমিটি দাদা ভাই যাদের উদ্যোগে আজকের কীর্তন হচ্ছে, কীর্তনের প্রারম্ভে বাবা আগে তাদেরকে প্রণাম দিলাম। কেন? আমার মতো অধম কীর্তনিয়া যাদের উদ্যোগে, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের অনুষ্ঠান
তাদের চরণে জানালাম সর্বাগ্যে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। প্রণাম দিলাম কেন? একটাই মাত্র কারণ, তারা জেনেছে বাবা, তারা বুঝেছে এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কলির মানুষ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা নাই, কেউ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা নাই, কেউ যদি বার ব্রত না করে তাতেও অসুবিধা নাই। কিন্তু কলির মানুষকে চৈতন্য প্রদান করলেন আমার চৈতন্য মহাপ্রভু। যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, নাটক যাই করো না কেন, কিন্তু কলির মানুষকে একটা পথ অবলম্বন করতে হবে। সেটা কি? হরির নাম, হরির নাম, হরির নামই বকে কালা নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির তাহলে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। হরিনাম হচ্ছে একমাত্র ভব পারাপারের সম্বল। এখানে যত সাধুগুরু বৈষ্ণব, যত ভক্তবৃন্দ আছেন, আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে, আমরা শুনতে পাই। যারা ভাগবত পাঠে বসে তারাও বলে হরিনাম শোনো, হরিনাম গাও, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, একাদশীর উপবাস করো। এছাড়া কলির মানুষের কোনো গতি নাই। কি মায়েরা আপনারা বলেন তো, শোনেন তো এইসব কথাগুলো। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, এটা তো কীর্তন আসর, আমি একজনকে দেখতে পাচ্ছি না। মানে আমি অন্ধ হয়ে কীর্তন গাইছি, কারণ এটা ফাংশনের স্টেজ তৈরি হয়েছে, কারণ একসঙ্গে সব কাজ হবে তো ওই জন্য। কিন্তু হিসাব মতো বাবা এটা তো আমাদের কীর্তনের আসর নয়, কারণ কীর্তনের আসর করতে গেলে একটু আচ্ছাদন দিতে হবে। তুলসী বৃক্ষরোপণ হয়েছে ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের পরপর অনুষ্ঠান আছে যার জন্য একসঙ্গে তৈরি হয়েছে, কিন্তু কীর্তন গাইতে গেলে বাবা সৌন্দর্য হয়েছে, কিন্তু কীর্তন গাইতে গেলে বাবা কীর্তনিয়াদের সঙ্গে ভক্তের আদান প্রদান লাগে। হ্যাঁ, ভক্তের চোখে চোখ রেখে কথা বলতে হবে। আর আমি যদি একা ভূতের মতো কথা বলে যাই তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে ভক্ত শুনলো না, ভক্ত কি করছে আমি তো দেখতে পাচ্ছি না, তবু বাবা দেখতে পাচ্ছি না বলে যেন আমার চোখে ধুলো দিও না, কারণ আমার চোখে ধুলো দেওয়া যাবে, কিন্তু যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে বাঁশি বাজাচ্ছে না, ওর চোখে তো ধুলো দেওয়া যাবে না। আমি নয় অন্ধকার, অন্ধকার দেখছি, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু যে দেখবার মালিক সে তো ঠিক দেখতে পাচ্ছে, কারণ এই জায়গাটা আমাদের কোনো সাধারণ জায়গা নয়। আর যে মায়ের পূজা উপলক্ষে কীর্তন হচ্ছে, মা হচ্ছে ত্রিলোকের বড় বৈষ্ণব, মানে ত্রিলোকের যিনি বড় বৈষ্ণব বাবা ভোলানাথ, আর সেই ভোলানাথের ঘরণী। তাহলে বাবা যদি বৈষ্ণব হয়, মা হলেন পরম বৈষ্ণবী। সব থেকে ভালো লাগছে এই কারণে যে যাই অনুষ্ঠান হোক না কেন, আমার মায়ের অনুষ্ঠানে একটা দিন অন্তত কীর্তন রেখেছে। কেন? তারা জানতে পেরে গেছে কীর্তন ছাড়া মানুষের কোনো গতি নাই। সে যে যেভাবেই যাই না কেন বাবা। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা তুমি যে বলে যাচ্ছ হরিনাম ছাড়া গতি নাই, কিন্তু সেটা তো বাস্তবে মেলাতে হবে। কি বাবা, যে জায়গাটা বসেছেন ওইটা কিন্তু সাধারণ কোনো জায়গা নয়, যেন মনে ভাববেন না ওটা সাধারণ কোনো মাঠে, খোলা মাঠে বসে আছে। এখন তো এই খোল করতালির ধ্বনি হচ্ছে, এখানে তুলসী বৃক্ষরোপণ হয়েছে, এখানে হরি নামের ধ্বনি চলছে, মানে এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা হচ্ছে আমাদের নবদ্বীপ বা বৃন্দাবন। আর যে জায়গাতে বসেছেন বাবা, জায়গাটা পরীক্ষিত মহারাজের জায়গা। নববিধা ভক্তির মধ্যে আগে বলছে শ্রবণ, পরে কীর্তন। আগে কিন্তু আমার জায়গা নয় বাবা, আগে কিন্তু আপনাদের জায়গা। অনেকে মনে মনে করছেন বাবা কীর্তনিয়া কত উপরে দাঁড়িয়ে আছে, না, বাবার ভুল। অনুভব করেন যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, যারা বলছেন আমি উঁচুতে দাঁড়িয়েছি, না, আপনারা উঁচুতে বসেছেন, আমি নিচুতে দাঁড়িয়েছি। কারণ বাবা নববিধা ভক্তিতে আগে বলছে শ্রবণ, পরে বলছে কীর্তন। আগে একবারও কীর্তনের কথা বলেনি, আগে বলছে শুনতে হবে। আর যদি বাবা ঠিক ঠিক শোনার মতো শোনা যায়, তাহলে ওই জায়গাতে বসে আমাদেরও কৃপা হয়ে যায়। আর এই জায়গাতে বসে যদি দাঁড়িয়ে কীর্তন গাওয়ার মতো গাওয়া যায়, আমাদেরও কৃপা হবে। তাহলে হচ্ছে না কেন?
শোনা ঠিক হচ্ছে না, গাওয়া ঠিক হচ্ছে না, তাই কৃপা হচ্ছে না। কিন্তু মা যারা যারা বসেছেন একটু মন প্রাণ দিয়ে একটুখানির জন্য বাবা সংসারের চিন্তা ভুলে যান। এখানে কি আপন পর এগুলো ভুলে যান। কি হচ্ছে? তো বাবা জগৎ সংসারে আমাদের সবাইকে কিছুক্ষণের জন্য ভাবতে হবে আমরা কৃষ্ণ দাস। কে নারী, কে পুরুষ, কে নিচু জাত, কে উঁচু জাত, এটা ভাববেন না। এখানে যারা যারা আছি সবাই কিন্তু আমরা নারী, কেউ পুরুষ নয়। আমরা কেউ এখানে পুরুষ নয়, সব নারী। পুরুষ তো একজন, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ এই প্রশ্নটা আমার নয় বাবা। মীরাবাই যখন বৃন্দাবনে সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেল, সনাতন গোস্বামী বলেছিল আমি নারী বদন দেখি না, নারীর সঙ্গে কথা বলি না। তা মীরাবাই ভজন সাধিকা, তো মীরাবাই সে ভজনের দ্বারা গোবিন্দ লাভ করেছিল। তা মীরাবাই হেসে বলেছিল তোমাদের ওই বাবাজিকে গিয়ে প্রশ্ন করো তো জগতে তিনি কত বড় পুরুষ হয়েছে। পুরুষ তো একজন, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। আর যারা যারা জগতে আছি সবাই হলাম আমরা প্রকৃতি, মানে নারী। তাহলে এখানে কেউ পুরুষ কেউ নারী ভাব না, আমাদের একটাই ভাব, আমরা কৃষ্ণ চরণের দাস। তো চলেন আমরা কৃষ্ণ দাস হই আজকে শুনবো। তাহলে এই যে মা আমি প্রথম আসরে দাঁড়িয়ে বললাম হরিনাম ছাড়া আমাদের পদ নাই, আছে মা? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে মা শেষের দিনে তোমার আপন কেউ নয়। যে যত তাড়াতাড়ি জানবে তার মঙ্গল হবে বাবা, তত তাড়াতাড়ি কেউ তোমার নয়। যা যা কিছু দেখছো পৃথিবীতে সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে যতই সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত যতই আমরা বলি না কেন বাবা ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, কিন্তু মনে রেখো ভাই বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খাবার। এসেছো একা যাবে একা। যেদিন এসেছিলে বাবা তোমার সঙ্গী কেউ ছিল না, একা এসেছো। আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি কাউকে সঙ্গে নিয়ে যাবে না। যেদিন এসেছো হাতে কিছু ছিল না, যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার হাতে কিছু থাকবে না। কিন্তু বাবা একটা জিনিস তোমার সঙ্গে যাবে, সেটা তোমার কর্মফল। কতদিন হরিবাসরে বসেছ, কতদিন হরিকথা কৃষ্ণ কথা কানে গেছে, কতদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছ, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি মহৎ সঙ্গে সঙ্গ করছো। এই ভালো ভালো কর্ম তোমার স্বাদ দেবে। তবে বাবা আমি মৌমিতে একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন আমাদের সবার স্বাদ হবে। সে কে জানো? জানি না আপনাদের এটা পশ্চিম মেদিনীপুর, তো পশ্চিম তো দাদা, বেশ। তাহলে জানি না আপনাদের এই পশ্চিম মেদিনীপুরে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর যার বাড়িতে থাকবে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি বলো হরি। কি মাইরা আপনাদের এদিকে বাজে তো? বাজে? বেশ, তোমার একটু কথা বলো। আমি তো মাথা নড়ছে, আমি বুঝতে পারছি না, একটু কথা বলো কেমন? তাহলে আপনাদের এখানেও বাজে। তাহলে ভালো করে ভেবে দেখেন, এই জায়গাটা একটু অনুভব করবেন বাবা। যখন আমরা ঠাকুর বিসর্জন করতে যাই তখন তো ডিজে বক্স বাজে। কি বাবা আপনাদের এদিকে বাজে? এখানেও বাজে। আমাদের ওদিকের এলাকায় এমন বাজবে বাবা ধুমধাড়াক্কা, তোমার হার্ট যেন এক্ষুনি ব্লক হয়ে গেল। মানে অসুস্থ রোগী থাকলে সে হরিবোল হয়ে যাবে, মানে এমন বাজবে। ঠাকুর বিসর্জনে যাবে নাচানাচি করে, হই হুল্লোড় করে। তাহলে এই জায়গাটাই বিচার করে, সেটাও তো মা। কালী পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, সরস্বতী পূজা হোক, দুর্গা পূজা হোক, যাই পূজা হোক, সেটা তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, মাকে বিসর্জন দিতে যাচ্ছ, তখন তো ডিজে বক্স বাজিয়ে যাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিনকে একটা ডিজে বক্স বাজি গেলে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো কলির জীবের চৈতন্য হয়ে গেছে।
ওরে কলিরিজি ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয় এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে তাহলে সঙ্গী হচ্ছে কি তোর কর্মফল আর কি সঙ্গী হলো এই হরি নামে যাবে আমাদের পচা দেখো দেহ যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পরে সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ ও ভাই তোমার সেদিন সঙ্গীর সাথী সাথী কেউ থাকবে না যেদিন খোঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে ও ভাই তোমরা যতই করো আমারই আমার সেদিন আমার বলতে নানা কেহ রবে না। আমাদের সবার আশা যাওয়া সারে হলো একেবারে কৃষ্ণ বলে কাঁদিলাম না রে। আমাদের কারোর সাধন ভজন হলো না। কৃষ্ণ বলে এইভাবে দয়াময় আমার মতো পাপী আরে কেউ না বলে এইবার উদ্ধার করো মোরে। তোমার পারে ঘাটাতে আমি দাঁড়াই রইলাম একবারে পারে কর হে দয়াল হরি। তুমি আমার কেশে ধরে ওগো বাবা পারে কান্ডারি। তুমি জানো আমার চরণে ছাড়া করো না শুধু জন্মে নয় জন্মে জন্মে তোমার সঙ্গে করে নিয়ে চলো আমি মায়া মাঝে পড়ে আছি। এই ভবে আর
চরণে ছাড়া ছাড়া করো না হে আস্তে। তাহলে মায়েরা সবার চরণে আমার নিবেদন, পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও অসুবিধা নাই, কিন্তু আমার ভগবানের চরণ যেন তোমরা জীবনে ভুলে যেও না। কেন জানো? যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত এত ভালোবাসি না, প্রত্যেকের ভালোবাসায় চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার ভগবান তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার ভালোবাসায় কোনো চাহিদা নেই। কারণ আমার ভগবানের মতো তোমার আপনজন আর কেউ হবে না। যদি বলো কেন, দেখেন বাবা বিচার করে যে আমাদের আসবার আগে আমাদের কথা ভেবে রাখে, তার মতো বান্ধব কি আর পৃথিবীতে কেউ হয়? আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা? আমার জন্মের পর সব থেকে তো আমার মা বেশি ভেবেছিল, আমার মার মতো করে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না, বলে না ভাই? ওটা তোমার মা ভাবেনি। যদি ঠিক ঠিক একবার হৃদয়ঙ্গ করে অনুভব করতে পারো তাহলে বুঝতে পেরে যাবে ওই ভাবনাটা তোমার মা ভাবেনি। এই যে আমি জন্ম নিয়ে মার কোলে বসলাম, আমার মা স্তনদুগ্ধ পান করে আমি তো বড় হলাম, তাহলে মা তো আমার জন্য ভেবেছিল, বলে না? ওটা মা ভাবেনি। এখানে আমরা যারা মা হয়েছি, আমিও একজন মা, এই পৃথিবীতে যারা মা হয়েছি তারা বুঝতে পারবো বাবা, সন্তান মাতৃজঠরে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে বাবা ওটা কি মা নিজে নিজে তৈরি করলো, নাকি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ এসে দিয়ে গেল? দিল না তো। তাহলে দিল কি? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা পৃথিবীতে তার বাবা ভাবেনি, তার মাও ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু মোটা, কতটুকু পাতলা, কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। তাহলে ভালো যদি বাঁচতে হয় আমার গোবিন্দ চরণ আঁকড়ে ধরো। তাহলে চলো আজকের আমরা সবাই সেই ভগবানের গুণানুগুণ কীর্তন শুনবো বলে বসেছি, তো চলেন আমরা একটুখানির জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই যাবেন তো? বেশ, তা সবাই যখন চলে যাব কীর্তন হবে কাকে নিয়ে? কি গো সবাই তো বললে চলে যাব, তাহলে হবে কাকে নিয়ে কীর্তন? একা একা কি কীর্তন হয়? হবে না। কিন্তু এই রাত্রিবেলা যদি তুমি নবদ্বীপ যেতে চাও তাহলে তোমার স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার অর্ডার পাস করতে হবে, তারপর তার আগে কিন্তু যেতে পারবে না। কিন্তু একজন বাবা খুব স্বাধীন, বলো তো সে কে? মন। মন হচ্ছে খুব স্বাধীন। এক্ষুনি এখানে বসে মনটাকে বলো, মন একবার চল তো একটু ওই নদিয়াতে ইস্কন থেকে ঘুরে আসি, একটু সুরধনী গঙ্গা স্নানটা করে আসি। এক্ষুনি মনটাকে বলো, মন কি কুম্ভ মেলায় ভিড়, চল তো একবার ডুবটা দিয়ে আসি। এক্ষুনি মনে মনে করো মন প্রয়াগে চলে যাবে। তাহলে এই যে মনের থেকে দ্রুত আর বাবা কোনো যানবাহন নেই, যত তুমি ফ্লাইটে চড়ে যাও না কেন মনের থেকে তাড়াতাড়ি যাবে না। তাহলে থাক বাবা দেহগুলো আমাদের ছেলেপুলে মানুষ করুক, আর আমাদের মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। কৃষ্ণ যেদিন নদিয়ায় এসেছিল সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো মা? যেমন আমার এই কমিটি দাদা ভাইরা কীর্তন করাচ্ছেন, অন্যান্য দিন কি বাবা এই অনুষ্ঠানের জন্য, কিন্তু অন্যান্য দিনে কি এত ভক্ত পদধূলা এখানে পড়ে? পড়ে না তো। তাহলে নদিয়ায় যেদিন গৌর এলো সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদী উদয়গিরি চন্দ্র গৌর হরি ওই নদিয়া উদয়গিরি। আস্তে। আমার কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়, জানো তো কাজগুলো কি কি জানো? কি করতে হয় কীর্তন শুনতে আসলে? ঘুমোতে হয়, ঘুমোতে নাকি ঘুমাতে হয়?
হ্যাঁ, তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে হরিবাসরে আর যাদের আসেনি বাবা বলবো না, প্রথমে বলে নিয়েছে এটা কোনো সাধারণ মাঠ নয়, এটা আমাদের আজকের নবদ্বীপ, আজকের বৃন্দাবন, এটা কোনো সাধারণ জায়গা মনে করবেন না। তাহলে চলেন যাদের হাতগুলো আছে বা এসেছে কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি সবার উঠলো তো। আর যারা যারা ইউটিউব করছো তোমাদের কাছে নিবেদন, শুধু কিন্তু আমার তুলবে না, কেমন? কারণ এমনি তো আমি অন্ধ, দেখতে পাচ্ছি না, তাই ওদের যদি একটু ঘুরিয়ে দাও, কিছুদিন পরে তোমরা যখন মোবাইলে দেখাবে তখন তো আমি অন্তত দেখতে পাবো যে এত এত ভক্ত ছিল, কেমন? আর কার হাত উঠেছে কার ওঠেনি তখন বোঝা যাবে, কেমন? ওই মায়েরা একটু উলুধ্বনি দাও দেখি একবার। থেমে থেমে যাচ্ছে কেন, একটু জোরে দাও। আজ নদী উদয় গিরি আমার গোদারি গুনা 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 গোদারি গোদা 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 গোদারি গোদা গোদারি ওই নদীয়ার চাঁদ গোদা আমার আমার রানী গোদা নিতাই গৌর প্রেমানন্দে হরি পূর্ণ চন্দ্র আমার গৌরে হরি আজি কৃপা করি হইল উদয় উলুধ্বনি হইল কৃপা করে হইল আজি নদীয়াতে গৌর উদয় হল সোনার নদী আছে গৌরদাই হল আজি কলির জীবী উদ্ধারিতে নদী আছে উদয় হল কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদী আছে উদয় হল বলি মানব জননা ধন্য করিতে নদী আছে উদয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নদী আছে উদয় হল নদী আছে উদয় হল কৃপা করে হইল আস্তে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মায়েরা এবার একটু আমি বলবো, চুপচাপ শুনবেন, কেমন? যেহেতু বলবার জন্য এনেছেন। কৃষ্ণ কলিতে গৌর হলো কার ডাকে এসেছিল? সাধারণ কোন ভক্তের ডাকে নয়, এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য গোসাই যেন ভেবো না তোমাদের গ্রামে কারোর নাম বলছি। এই অদ্বৈত আচার্য গোসাই কে জানো? যাকে একটা নাম বলা হয় মৃত্যুঞ্জয়। আমা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর। হ্যাঁ, মহাদেব। বাবা ভোলানাথকে বলা হচ্ছে, আর এবারটা বলে নাকি কালী ঠাকুর। মানে কাছাকাছি গেছে। এই শিব ঠাকুরকে বলা হয় মৃত্যুঞ্জয়। এবার আমার দেখতে পাবে না, এইবার দেখো কেমন লাগে। এই যে তোমাদের দিকে দিল, তোমরা আমার দেখতে পাচ্ছ না। তাহলে এবার আমার কি হচ্ছে ভাবো। বেশ, মানে একবার দেখিয়ে দিল যে তোমরা আছো, আমি দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য। তো চলো, এই যে ত্রিলোকের যিনি পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, আর এই ত্রিলোকের পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য, ত্রেতা, দ্বাপর এই তিন যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই শিব ছিল।
আচ্ছা, এই যে তিন যুগে একইভাবে শিব ঠাকুর হয়েছিল, আর কলিকালের মাটিতে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের একটা জানার বিষয় রয়ে যায় বাবা, তিন যুগে শিব হলো, কলিযুগে কেন শিব হচ্ছে না? আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা পুরা বেলীলা প্রভুরি আমারে পুরা বেলীলা ও শরণে আহা রি অপ্রধবা পরমানন্দ ও মরি হরি বল হরি বল। প্রভুরে আমার পুরা বের ভাই পুরা বের হাই মনি লোরে আহা মরি অক্রোধতা করমা মরে মরি রে
কিয় অক্রধপ পরমানন্দ আজে অক্রধ পরমা পরমানন্দ প্রভু আমার নিত্য নন্দ হরি বল হরি বল পরমা উলুধ্বনি মায়ের একটু প্রেম সে আমার আমার দয়াল নিতাই হরি বল হরি বল সে যে কলির জীবের মুক্তির লাগি জীবের হাতে ধরে পায়ে পড়ে সেই অযাচিত প্রেম মধুর হরিনাম অক্রোধ হরি বল হরি বল পরমা নন্দ প্রভু আমার নিত্য আজ অভিমান সুন্দনী গীতা নগ 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 প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে ওই না নদী ওই নদী জানো হরি বল হরি বল আদে ভাঙা কাশে প্রভু আমার উদয় হয়েছে একেবারে যে দেখনি দেখি না একেবারে যে দেখনি দেখে না
হরি 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 বলে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও আহাই অভিমান শূন্য নিতাই নগ 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 রে অনগরে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্ব কারণে জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মা প্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী